আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার তেলে ভাজা কেক রেসিপি। আর তেলে ভাজা কেক রেসিপি তৈরি করতে যে এত সহজ, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। একদম বাজার থেকে কিনে আনা কেকের মতো দেখতে, খেতেও কিন্তু সেম। খুব সহজে আর অল্প সময়ে, হাতে মাত্র 10 মিনিট সময় রেখে এই কেকটা বানিয়ে নেওয়া যাবে। এমনই কেক আমি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকে কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি একটি মাত্র ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, চিনিটা গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিম আর চিনি মেশাতে খুবই সুবিধা হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। বন্ধুরা, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নেব। এতে করে কেকগুলো দারুণ সুন্দর হবে, অনেক বেশি ফুলকো হবে। বন্ধুরা, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তবে যাদের কাছে হ্যান্ড উইক্স নেই, তারা কিন্তু আমার মতো করে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নেবেন। বন্ধুরা দেখেন, আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে বিট করে নিয়েছি। আর দেখেন, এখন কিন্তু কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা হয়েও গিয়েছে বিট করা। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা দেখেন, আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম, আর কেক বানানোর সময় ময়দা চেলে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারটা পরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কার্যকারিতা বেশি থাকবে। বন্ধুরা, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে কোনো কিছু করলাম না, শুধু কাঁটা চামচ দিয়ে আমি সবটুকু করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা যেহেতু একটু টাইট হবে, তার জন্য আমি ডো বলছি, আর লুজ চলে এটা ব্যাটার বলা যেত। তো দেখেন বন্ধুরা, এভাবে করে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এই কেকটা বানানো যে কতটা সহজ আর খেতে কত মজার হয়ে থাকে, বন্ধুরা আপনারা যদি না বানিয়ে বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। তো দেখেন, খুব সুন্দর একটা আঠালো একটা ব্যাটার হয়ে গিয়েছে। আর এটাকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। বন্ধুরা, আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন অথবা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে বেকিং পাউডারটা পরে অ্যাড করতে হবে। আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢেকে একটা সাইড করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর 5 মিনিট পর ফিরে এসে দেখাবো এই ব্যাটারটা কতটা টাইট হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন, এখন কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। একটা চামচের সাহায্যে আমি দেখেন নেড়ে দেখাচ্ছি, এখন অনেকটা টাইট হয়েছে। বন্ধুরা, আমি আজকের কেকটা বানাবো একেবারে একটা বড় সাইজের কেক। আমি সম্পূর্ণ ব্যাটার দিয়ে একটা কেক বানিয়ে নিব। আর এই কেকটা বানানোর সময় যখন আমরা কেকটা দিব, তার আগে এই ডোটা দিয়ে গোলাকার একটা রাউন্ড শেপ করে নিয়ে তারপর তেলের উপর সেরে দিতে হবে। যেহেতু একটু লুজ টাইপের ব্যাটার, তার জন্য এটাকে তেলে ভাজার আগেই তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখন আমি চুলায় চলে যাব এই কেকটা ভেজে নেওয়ার জন্য। আমি চুলায় চলে আসছি আর এভাবে করে গোল করে নিচ্ছি। গোল করে তারপর তেলের উপর দিয়ে দিচ্ছি আর একটু চ্যাপ্টা সাইজ করে দিচ্ছি, ফুলে অনেকটা মোটা হয়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হতেও খুবই সময় লাগবে না। বন্ধুরা, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই এই কেকটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। আমি 3 থেকে 4 মিনিট এভাবে করে চামচ দিয়ে তেল উঠিয়ে নেড়ে দিচ্ছি, যাতে করে ওপর আর নিচ থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখার চেষ্টা করবেন, তা না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে অনেকটা কাঁচাই রয়ে যাবে, তখন আর কেক হবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি কেকটাকে কিভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা, এই কেকটা বানিয়ে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন 3 থেকে 4 দিনের মতো। একদম বাজার থেকে কেনা কেকের মতোই হবে। আর এই কেকগুলো বানিয়ে একবার বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন, তারা বাজার থেকে কেক কেনা আর হাতে তৈরি কেকের মধ্যে কোনো পার্থক্যই বুঝবে না।
বন্ধুরা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে দিব। তো আমার উল্টাতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে অপর পিঠটা একটু বেশি লালচে হয়ে গিয়েছিল। আপনারা একটু দেখে তাড়াতাড়ি উল্টিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কেকগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কেকটা অনেকটা বেশি সুন্দর হবে। বন্ধুরা দেখেন আমি কিভাবে কেকটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটুকু মোটা হয়ে গিয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন। বন্ধুরা এই উল্টানোর পরে আমি কেকটাকে তুলে নিব। আমরা যখন ওভেনে কেক বানাতে যাই অথবা চুলায় কেক বানাতে যাই সেখানে 40 মিনিট বেক করতে হয়, আর সেই 40 মিনিটের কোনো প্রয়োজন নেই। আপনারা যদি এইভাবে কেক বানান তাহলে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কেকটা বানিয়ে নিতে পারবেন। শুধু 10 মিনিট তেলের উপর রেখে দিলেই কেকটা রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার কেকটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর যখন কেকটা কেটে দেখাবো তখন বুঝতে পারবেন কেকের ভেতরটা কতটা নরম আর কত ফুলকো ফুলকো হয়েছে। তো দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটের উপর রেখে তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চতুর্দিকে সমানভাবে হয়েছে কিনা। তো দেখেন বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আর কত নরম হয়েছে, কত তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা এভাবে করে কেক বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে দিবেন, তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে। বন্ধুরা এখন আমি এই কেকটাকে একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। এখন আমি লম্বালম্বি করে কেটে নেব আর ভেতরটাকে দেখিয়ে দেব ভেতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা আমি যতক্ষণে কেকটা কেটে তুলে দেখাবো ততক্ষণে আপনাদের কাছে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেকটা কেটে নিচ্ছি আর ভেতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে, একদম বাজার থেকে কেনা কেকের মতো হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন। একটা পাশ একটু কালো হয়ে গিয়েছে, তাতে সমস্যা নেই, তিতো লাগবে না। বন্ধুরা এখন আমি কেকগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন প্রতিটা কেকই আপনাদের সামনে দেখাচ্ছি। এত সহজভাবে কেক রেসিপি যদি তেলের উপর ভেজেই তৈরি করা যায় তাহলে কেন আমরা 40 থেকে 50 মিনিট সময় দেব। আমরা তেলে ভাজা কেক তৈরি করে যে কোনো টাইমে যে কোনো অনুষ্ঠান অথবা আত্মীয় স্বজনের সামনে সার্ভ করে দিতে পারবো মাত্র 10 মিনিট সময় নিয়ে। শুধু একটু ধৈর্য ধরে কেকটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, এতেই ভেতর আর উপরটা অনেক সুন্দর একটা কেক হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমার কেকগুলো ভেজে নেওয়ার পর এমন হয়েছে, আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর যতক্ষণে দেখাচ্ছি ততক্ষণে আমি বিদায়ও নিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।